সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের আরিফ চেয়ারম্যানের বাসায়। আপনারা যে খামারটি দেখতে পাচ্ছেন এই খামারটি হচ্ছে সাকিব এগ্রো ফার্ম। তো সাকিব এগ্রো ফার্মের বেশ কিছু ইউনিক কালেকশন রয়েছে 2024 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর করে সাজিয়েছে। আসলে আপনারা এখানে আসলে খুব সুন্দর সুন্দর দেশাল, শাহিওয়াল, ফিজিয়ান, অস্ট্রাল, সুন্দর সুন্দর বলদ গরু এবং কিছু আছে, এবং একটা বিশেষ করে একটা সুপার আকর্ষণ রয়েছে এলবিনো মহিষ। তো আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর কুরবানি গরু সংগ্রহ করতে পারেন। তো কুরবানির গরুর দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনারা ভালো আছেন? এই তো ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইজান শুরুতে যদি আপনার পরিচয় দেন। আমি মোহাম্মদ আজিব হোসেন, সাকিব এগ্রো ফার্মের একজন পরিচালক। আচ্ছা, তো ভাই আপনাদের এই খামারের পথ চলাটা কতদিনের? আমাদের ছোটোবেলা থেকে আমাদের এইখানে বাবা গরু লালন পালন করতো, ছোটোবেলা থেকে দেখছি। বড় সরে আমরা করেছি প্রায় 4 বছর। আচ্ছা, বড় সড়ো করে এরকম 4 বছর? হ্যাঁ, 4 বছর। আপনার খামারে কি সবচেয়ে বড় গরু কয়টা? বড় গরু আছে হাতে গোনা মোটামুটি প্রায় 15 থেকে 20টা। 15-20টা বড় গরু আছে। আর এরকম বিগ সাইজের কয়টা আছে? বিগ সাইজের সার আছে 4টা, আর বলদ আছে বাকি 10-12টা। আচ্ছা, বলদগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বলদগুলো। আচ্ছা, তো আপনার খামারে এসব সুন্দর সুন্দর গরুগুলি কালেকশন করে কি? কালেকশন আমিও করি, বড় ভাই যিনি উনি চেয়ারম্যান উনিও করে, এবং আমাদের অন্যান্য যে বাইরে আছে তারাও যায়। সাথে সাথে আমাদের কিছু ব্যাপারী আছে, ছোট ভাই আছে সাকিব, সেও যায়। আমরা সবাই মিলে জিলেই করি, সবাই মিলে জিলে মূলত ফার্মটা পরিচালনা করি। আপনার ফার্মে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে? 2 লাখ টাকা, 2-2.5 লাখ থেকে ধরে 12-14-15 লাখ টাকা এরকম। মানে সর্বনিম্ন 2 লাখ? হ্যাঁ, সর্বনিম্ন 2 লাখ। আচ্ছা, সর্বোচ্চ 15 লাখ। তো আপনার খামারে কিভাবে আসবে? মাধবদী বা মাধবদী বাস স্ট্যান্ড থেকে যে কাউকে বললেই চলবে যে নুরালাপুর শরীফ মুক্তারের বাড়িতে বা নুরালাপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেনের বাড়িতে যাব। খামারটা পরিচালনা যে করতেছেন কি কি খাবার দাবার খাওয়াচ্ছেন? আমরা এই যে আপনাদের সামনে পিছনে দেখতে পারবেন আমাদের খাবারের স্ট্রাইক দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনাদের নিজস্ব তৈরি মিক্সচার? হ্যাঁ, মিক্সার। এগুলো আমরা দানাদার খাদ্য আনি আইনা, এটা আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে ছোট করে দানাদার হিসেবে গোখাদ্য বানাই ফেলি। আচ্ছা, এগুলো আপনারা নিজেরাই তৈরি করছেন? হ্যাঁ, নিজেরাই তৈরি। দানাদারটা তো ভাই, দানাদারটা কি পরিমাণ খাওয়াচ্ছেন? আমরা গরুর আকার আয়তন বুঝে দিচ্ছি। আচ্ছা, বড়গুলারে বেশি দিচ্ছি, ছোটগুলারে একটু ছোট ছোট দিচ্ছি। আচ্ছা, তবে আপনার এখানে যে গরুগুলি আছে চলেন এই গরুগুলি দেখি। মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর একটা গরু। হ্যাঁ। আচ্ছা, এই গরুটা কতদিন যাবত আছে? 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ। আচ্ছা, এখন ওয়েটটা কেমন আছে? ও প্রায় 1 টন প্লাস। 1 টন প্লাস। আচ্ছা, এই গরুটা কি কোনো দাম রাখছেন বা কোনো? আমরা এখনো পর্যন্ত কোনো দাম করিনি। দাম রাখেন নাই? যে আসবে দেখে হ্যাঁ, তারপর আমরা দরদাম করব। আচ্ছা, ঠিক আছে। দামটা তো রিজনেবল নাকি? তা তো অবশ্যই রিজনেবল। আচ্ছা, ঠিক আছে। তো মাশাআল্লাহ, গরুটা এখন কয় দাঁত ভাই? এটা 2 দাঁত শেষ হয়ে 4 দাঁতে পড়ছে। 4 দাঁতে পড়ছে। আচ্ছা, ঠিক আছে। এই সিরিয়ালে এই লটে যে গরুগুলি দেখতে পাচ্ছ সবগুলি মিডিয়াম থেকে একটু ছোট? হ্যাঁ, মিডিয়াম আর ছোট সাইজ এগুলো সবগুলো। আচ্ছা, এখানে কেমন রেঞ্জের বা কি যে 2 থেকে 2.5-3 লাখ। এখানে সর্বোচ্চ 3 লাখ? হ্যাঁ, 3 লাখ টাকা গরু আছে। আর এখানে সব মিলে দেখা গেছে সবগুলো লাল লাল সবার? হ্যাঁ, লাল কালো সবগুলো মিলে। এই পাশে হচ্ছে ভাই একটু মিডিয়াম সাইজ? হ্যাঁ, একটু মিডিয়াম সাইজ, বড়র মাঝে এইগুলো সবগুলো মিডিয়াম। আচ্ছা, এখানে কেমন বাজেটের গরু আছে? এইগুলো সবগুলো আল্লাহর রহমতে 3-এর উপর থেকে ধরে শুরু। আচ্ছা, 3-এর উপর থেকে? হ্যাঁ। মানে এখানে সর্বোচ্চ 5 লাখ? সর্বোচ্চ 5 লাখ। মাশাআল্লাহ, গরুগুলি তো অনেক সুন্দর। যে গরুগুলি দেখতেছি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর গরু। এই যে দেখেন, আরেকটা আছে পাকড়া। এটা কিন্তু ব্রাহ্মা ক্রস। এটা ব্রাহ্মা ক্রস? হ্যাঁ, এটা। আচ্ছা, এটা কি দাঁত হয়েছে? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত হয়েছে? হ্যাঁ। এটা কি এবছর ছাড়া চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ এটা ছেড়ে দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই পাশে খুব সুন্দর সুন্দর 2টা মুন্ডি গরু দেখতে। হ্যাঁ, 2টা মুন্ডি, ফ্রিজিয়ান জাতের মুন্ডি। এই বড়টা ওজন আছে কেমন? এটার ওজন এখন আমরা দেইনি। ওজন এখনো দেন না? দেইনি। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। এটা মাত্র 2 দাঁত? মাত্র, সবেমাত্র 2 দাঁত। হাইটটা তো মাশাআল্লাহ অনেক ভালো আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা বাচ্চা সত্যি হবে এরকমই হবে। আচ্ছা, এটা কয় দাঁত? এটা এখনো দাঁতই নেই। এটা এখনো দাঁত না, নেই? এখনো দাঁত নেই। মাশাআল্লাহ। তো এগুলো তো বিক্রি করে দেবেন?
আমি এইটা বিক্রি করব না, এটা বিক্রি করবেন না, আর এটা যদি আশানুরূপ দাম পাই তাহলে আমরা সেল করব। আচ্ছা, এটা যদি ভালো দাম পান তাহলে এই মুন্ডিটা হ্যাঁ, মুন্ডি বিক্রি করব। এদিকে তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর বলদ গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা মাশাআল্লাহ আমাদের অনেক বড় কালেকশন। আচ্ছা ভাই, যেই গরুগুলি দেখছি এগুলি তো আসলে সচরাচর সব খামারে দেখা যায় না, এখন তো বলদ পাওয়াই যায় না। বলদ পাওয়াই যায় না, এটা হচ্ছে মেইন কথা। এরকম আবার এরকম বিগ সাইজের বলদ না, আপনি বলদ আমাদের এখানে বলদ দেখেন একটা তো কোনো স্পট নেই। আর শিংগুলি তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর শিং। আর আসলে বলদ গরুর শিঙে এবং গজই সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটারই গজ আছে, নাভি আছে, তারপরে শিং আছে, মাথাগুলো অনেক সুন্দর। এগুলির হাইটও মাশাআল্লাহ আপনার 63-64 এরকমই হবে ইনশাল্লাহ। কালেকশন করা ছিল কত বছর আগে? এইটা কালেকশন করছি গত কুরবানিদের পরে। গত কুরবানি ঈদের পরে এগুলি কালেকশন জি, করছি আমরা গত তো মোটামুটি 1 বছর যাবত আপনার খামারে আছে। হ্যাঁ, 1 বছর যাবত আছে আমার। আচ্ছা, তো এগুলির ওয়েটটা কেমন আছে? এই 3-4টা আছে যেগুলো, এগুলো প্রায় 900 প্লাস হবে। 900 প্লাস। 800-900 এই যে এই বলদটা আপনার স্পেশালি এটা হবে 1 টনের মতো। হ্যাঁ, কাছে যাবে এটা সাইজটা আসলে দর্শক বন্ধুরা দেখেন, এই বলদটা আমার কাছে মনে হচ্ছে যে 1 টন হবে। আসলে আপনারা স্ক্রিনে কেমন বুঝতে পারতেছেন আমি জানি না, কিন্তু এটা কতদিন আগে মাপছিলেন ভাই? এটা 900 কেজি প্লাস। এইটা আমি মাপছি মোটামুটি প্রায় আজকে থেকে 2.5 থেকে 3 মাস আগে। 2.5 থেকে 3 মাস আগে যে 900 কেজি। হ্যাঁ, 900। তাহলে 900 কেমন প্লাস ছিল? 914, 15, 16 এরকম ছিল। তাহলে 1 টন কাছাইব। হ্যাঁ, 1 টন যদি 1 কাছে টন না হয় তো আপনার 1 টন কাছাই যাবে। ঈদ আস্তে আস্তে ইনশাল্লাহ কাছে যাবে। কাছাই যাবে। তো ভাই এই পাশে মহিষও দেখতে পাচ্ছি। হ্যাঁ, মহিষ আছে। মহিষ কয়টা আছে? মহিষ আছে আমাদের এখানে 7টা মহিষ আছে। আচ্ছা, মাশাআল্লাহ, যে পাছার গঠন আপনার 1 হাত 1.5 হাত হবে, এত মোটা পাছা। তারপর দর্শক বন্ধুরা দেখেন কত মোটা। আচ্ছা, তো এটা কতদিন আগে সংগ্রহ করা ছিল? এটা 1 বছর আগে। 1 বছর আগে। তো এটার এখন ওজন আছে কেমন? এটা 1 টন প্লাস। এটা 1 টন প্লাস। হ্যাঁ, মাশাআল্লাহ, বিশাল। হাইটটা কম হতে পারে কিন্তু হাইট কম, কিন্তু বাকি সব দিক দিয়ে বডিটা এরকম ছড়াই না বডি। আচ্ছা, ঠিক আছে। তো এটা এখন কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, তো ভাই এই পাশে আরেকটা মহিষ দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, এটার গাটটা এই মোটা, পাছাটা আছে এমসিবি। আচ্ছা, তো এটার ওজন আছে কেমন? এটা 800 প্লাস। 800 কেজি প্লাস। এই মহিষটা ভয় পায় বেশি? ভয় পায় না, মানুষ দেখে তো অভ্যাস নাই। আপনারা তো বাইরের মানুষ, বাইরের মানুষ আসলে ঢুকতে পারে না। হ্যাঁ, যারা মহিষ কুরবানি দিতে চায় এখান থেকে দরদাম করে নেওয়া। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আচ্ছা, এই পাশে আরেকটা সাদা মহিষ দেখতে পাচ্ছি। পিঙ্ক কালার। পিঙ্ক কালার, যে এটাকে বলা হয় এলবিনিউ, গোলাপি মহিষ। দর্শক বন্ধুরা, এটার মাশাআল্লাহ এটার গঠনটা যদি দেখায়, যে দেখেন কত সুন্দর গঠন। আসলে কি সাইজ দেখছেন দর্শক বন্ধুরা? আমার হাতে পুরো 1 হাত, মাশাআল্লাহ। তো ভাই এটা কতদিন আগে? এইটা একই, এটা প্রায় 7 থেকে 8 মাস আগে। 7 থেকে 8 মাস আগে সংগ্রহ করা। তো এটার এখন ওজন আছে 700 প্লাস। 700 কেজি প্লাস। তো ছোট কিন্তু ওজন অনেক বেশি। আচ্ছা, এটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। তো মাশাআল্লাহ, আপনাদের এখানে দেখা যায় সব ধরনের গরু মহিষই আছে। হ্যাঁ, সব ধরনের, আলহামদুলিল্লাহ সব ধরনের গরু মহিষই আছে আমাদের। এই পাশে একটা ছোট মহিষ আছে। বাচ্চা। এটা বাচ্চা? হ্যাঁ, এটা নেক্সট ইয়ার আচ্ছা, কালেকশন। এগুলো হচ্ছে আগামী 25 এর কালেকশন। 25 এর কালেকশন, আল্লাহ যদি বাঁচায়। আচ্ছা, যদি কেউ চায় বুকিং দিতে হ্যাঁ, দিতে পারবে। না, এমনিতে আমরা পরের বছরের জন্য কোনো বুকিং নেই না। বুকিং নেন না, আমরা কোনো বুকিং নেই না। আচ্ছা, তো ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর তো কালেকশন দেখলাম। এখন যদি কেউ আগাম বুকিং দিতে চায়, এখনের প্রসেসটা একটু বলেন। এখন আগাম বুকিং দিতে সে এসে দেখবে, দেখার পরবর্তীতে আমরা ঈদ পর্যন্ত যতদিন সে রাখতে চাই সে আমাদেরকে বলবে। ঈদের আগ পর্যন্ত আমরা তাদের সেটা লালন পালন করে, আল্লাহর রহমতে আমরা এখন যেভাবে লালন পালন করি, কেউ বুকিং দিলেও আমরা ওইভাবেই লালন পালন করি। আচ্ছা, আপনার তো প্রায় 1.5 মাস সময় আছে। 1.5 মাসের কোনো খরচ দিতে হবে? সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। উনি যদি চায় যে আমি আর কোনো আলাপ আলোচনা পরবর্তীতে কোনো খরচ দিব না, ইনশাল্লাহ আমরা খরচ দিব না। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে সমঝোতার ভিতরে। হ্যাঁ, সমঝোতার ভিতরে, আলোচনা সাপেক্ষে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর, একদম হৃষ্টপুষ্ট। আর খামারটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে। আপনারা চাইলে এই খামারে আসতে পারেন। কুরবানির সুন্দর সুন্দর গরু আছে, মহিষ আছে, বলদ গরু আছে। তো আপনারা চাইলে এখান থেকে বুকিং দিতে পারেন। দামটাও আপনারা আসলে আমাদের চ্যানেলের নাম বললে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে। সেটা হবে ইনশাল্লাহ। এই পাশে বেশ কয়েকটা গারল দেখতেছি, মাশাআল্লাহ খুব পার্সেন্টেজটা ভালো। হ্যাঁ। আচ্ছা, এই গারল পালন করার কারণটা কি? আসলে গরুর পালন সাথে করার মেইন কারণ হচ্ছে, আগে থেকে শুনে আসছি মুরব্বীরা বলতো যে খামারে বা গরুর ঘরে নাকি যদি ভেড়া থাকে তাহলে নাকি রোগবালা একটু কম হয়। সেই কারণে মূলত আমাদের এই গারলগুলো পালা আর কি।
আচ্ছা, মূলত ওই একটা অন্ধবিশ্বাস থেকে আপনারা মানে মুরব্বীরা বলছে সেই কারণে আমরা পালি আর কি এগুলো। আচ্ছা, গাড়লগুলি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, এগুলো কি বিক্রি করবেন? দুই একটা আছে বিক্রি করবো, বাকিগুলো আমরা নিজেরা বাসায় দিব আর দুই একটা বিক্রি করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, দু একটা চাইলে আপনারা নিতে পারেন হ্যাঁ, দর্শক নিতে বন্ধুরা। তো ভাই অনেক সুন্দর সুন্দর গরুই দেখলাম, মাশাআল্লাহ গরুগুলি অনেক সুন্দর। আসলে কুরবানি উপযোগী, যেই কুরবানির মধ্যে চাহিদা থাকে লাল লাল গরু, আপনাদের এখানে লাল গরুর সংখ্যাটাই বেশি। হ্যাঁ ইনশাল্লাহ আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ভাই আপনাদের খামারে কিভাবে আসবে? মাধবদী পৌরসভার সামনে বা মাধবদী বাস স্ট্যান্ড থেকে যে কাউকে যদি জিজ্ঞেস করে শরীফ মুক্তারের বাড়িতে বা নুরুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেনের বাড়িতে যাব, তাহলে সবাই নিয়ে আসবে, যে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালা নিয়ে আসবে। আচ্ছা, তো একটু ভাই যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলে দেন। 01711 350 886। আর ছোটো ভাইয়ের নাম্বার আছে 01711 705173। তো ভাই মাশাআল্লাহ অনেক গরু, সুন্দর সুন্দর গরুই দেখাইলেন, যেগুলো আসলে সচরাচর কিছু কিছু গরু আছে যে সব খামারে দেখা যায় না। তো আর আপনাদের অনেক সুন্দর মূল্যবান সময় দিলেন, আপনাদের অন্তত ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তাহলে আপনারা ভালো থাকবেন, সবাই আসার আমন্ত্রণ রইল, সবাই আসবেন, দেখে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।